আমার ভাইয়েরা, 2 নাম্বার হক হলো মেয়ে যখন দিনদার হবে, ওই মেয়ের পেটের ভিতরে যখন একটা সন্তান যখন আসবে, সন্তান পেটের ভিতরে আসার পরে এবার মার হকটা বাড়িয়া যায়। আমার মাকে আমি বলবো, ওগো মা, ভালো করে শোনো, তোমার সন্তান যখন তোমার পেটের ভিতরে আগমন করলো, 1 নাম্বার ভালো করে শুনবা, 1 নাম্বার হক হলো আল্লাহর যাবতীয় বিধান তোমাকে মানতে হবে। এর অর্থ হলো বেশি বেশি মহান আল্লাহর কালাম তেলাওয়াত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো, ও মা, তোমার জবানটা হেফাজত করতে হবে, এবার তোমার কানটা হেফাজত করতে হবে, এবার তোমার চোখটা হেফাজত করতে হবে, এবার তোমার কানে দিয়া কোনো অশ্লীল আওয়াজ যেন না ঢুকে। কারণ মায়ের কানে যখন গানের আওয়াজ ঢুকে, ওই আওয়াজটা মা যেরকম শুনে, সন্তানটাও মায়ের পেটের ভিতরে তাকে শুনতে পায়। মায়ের পেটের ভিতরে সন্তান আছে, মা যখন গানের আওয়াজ শুনবে, তখন ওই আওয়াজটা সন্তানেও শুনতে পায় কি পায় না? মা যখন নাচ গানের আওয়াজ শুনবে, মায়ের পেটের ভিতরে সন্তানটাও শুনতে পায়। এজন্য মায়ের হক হলো, ওগো মা, ভালো করে শোনো, তুমি যদি চাও তুমি বুড়া হয়ে গেলে তোমার সন্তান তোমার দেখাশোনা করবে, তুমি বুড়া হয়ে গেলে তোমার সন্তানটা তোমাকে লালন পালন করবে, ওগো আমার মা শোনো, ভালো করে শোনো, এবার সন্তানের হকগুলো আদায় করতে হবে। এবার সন্তানের হকগুলো হলো বেশি বেশি মহান আল্লাহর কালাম তেলাওয়াত করবা। একজন মা যখন সন্তান পেটের ভিতরে নিয়া বেশি বেশি মহান আল্লাহর কালাম তেলাওয়াত করে, ওই আল্লাহর কালাম তেলাওয়াতের আসর সন্তানের উপরে গিয়া পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, মায়ের পেটের ভিতরে সন্তান, এখন মা যখন বেশি বেশি আল্লাহর কালাম তেলাওয়াত করবে, এই কালাম তেলাওয়াতের আসরটা পেটের ভিতরে পড়ে। এখন আপনি যদি খালি গালাগালি করেন, মহিলাদের সঙ্গে শুধু ঝগড়াঝাটি করেন, তাহলে সন্তান এগুলা শুনে কি শুনে না? কথা জুড়ে হন। এমনি হাত গুটাই বইলে হইব না, হাত ছড়াই তুইব, জবান নাড়াই তুইব। আপনি সুগুলগুরি করলেন, অন্যকে গালি দিলেন, আপনার পেটের ভিতরে সন্তান আছে, এই সন্তান পেটের ভিতরে থাকার পরও সন্তান শুনে কি শুনে না? সন্তান শুনে। আমার ভাইয়েরা, এবার ভালো করে শোনো, সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, ওই সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখতে হবে। আজকে নামের ব্যাপারে আমরা কেন উদাসীন? আমরা নাম রাখি নায়ক নায়িকার নাম। মেয়ে হলে আমরা যত বাড়তি হয়, যত খাটো নাম হয়, নায়িকার নাম আমরা বাছাই করি, অশ্লীল চরিত্রের অধিকারী মহিলাদের নাম আমরা বাছাই করি। আর যদি ছেলে হয়, ওই ছেলের নামগুলো আমরা নায়কের নাম বাছাই করি, ক্রিকেটারের নাম আমরা বাছাই করি, চলচ্চিত্রের নায়কের নামটা আমরা বাছাই করি, ফুটবলারদের নামটা আমরা বাছাই করি। জুড়ে বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল বলেন, এ বান্দা ভালো করে শুনবা, ভালো করে শোনো, ওরে বান্দা, সন্তানের নামটা সুন্দর রাখতে হবে, ইসলামিক নাম রাখতে হবে, যেই নামের আসরটা সন্তানের উপরে গিয়ে পড়ে, এই আসরটা পড়ার পরে সন্তান আব্বাকে আব্বা ডাকবে, সন্তান মাকে মা ডাকতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে নাম রাখলেন। এবার সন্তান যখন বড় হয়ে যাবে, সন্তানটাকে মসজিদ শিখাইতে হবে, সন্তানটাকে মাদ্রাসা শিখাইতে হবে, সন্তানটাকে মাহফিল শিখাইতে হবে। কথা জোরে বলেন ঠিক না? এ মুসলমান ভাই, ভালো করে শুনবা, আমার সন্তান বড় হয়ে গেছে, এবার আমার কোনো টেনশন নাই, আমার সন্তানকে মাদ্রাসায় পড়ানোর দরকার নাই, আমার সন্তানকে নামাজে নেওয়ার দরকার নাই, আমার সন্তান
এবার মাহফিলে আনার দরকার নাই। এই তো আমরা নিজে সাক্ষী, আমরা নিজে অনেক বাবারা আছি, সন্তান কোন দিক দিয়া চলিয়া যায় বাবার কোনো খবর থাকে না। অথচ সন্তানের বয়স 5 বছর, 6 বছর, 8 বছর, 9 বছর, ওই সন্তানটাকে বাবা নামাজ শেখানো দরকার ছিল, হাতে ধরে ধরে নিয়ে মসজিদে আসার দরকার ছিল, হাতে ধরে ধরে নিয়ে মাহফিলে আনিয়া মুসলমানদের অনুষ্ঠান এটা দেখানোর দরকার ছিল। আর বলা ছিল, ওরে বাবা শোনো, এটা হলো মুসলমানদের অনুষ্ঠান, আমরা হলাম মুসলমান, এটা হলো আমাদের মসজিদ, এটা হলো মাহফিল, এখানে আল্লাহর আলোচনা হয়, এখানে পয়গম্বরের আলোচনা হয়, এখানে দ্বীনের আলোচনা হয়। অথচ আজকে আমরা বাবারা এত উদাসীন, আমার সন্তানগুলাকে মাহফিল আমরা চিনি না, আমার সন্তানগুলাকে মসজিদ চিনাইলাম না, আমার সন্তানগুলাকে আমরা আল্লাহকে চিনাইলাম না, আমরা আমাদের সন্তানকে দুনিয়া চিনাই আর মন্দির আমরা চিনাই। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা মসজিদ চিনাই না, মাদ্রাসা চিনাই না, সন্তানগুলা কে কোন দিক দিয়ে যায় এটার কোনো খোঁজ খবর নাই না। অথচ বাবা হিসাবে আমি, আমার বাবা হিসাবে দায়িত্ব হিসাবে আমার সন্তানটাকে মাদ্রাসা চিনানো দরকার, মসজিদ চিনানো দরকার, মাহফিল চিনানো দরকার। আছে না নাই? কথা জন্য আছে না নাই? আজকে কয়জন বাবা সন্তানটাকে আল্লাহ চিনাইলেন? বুকে হাত দিয়া বলেন, কয়জন বাবা সন্তানটাকে মাদ্রাসা চিনাইলেন? কয়জন বাবা সন্তানটাকে আল্লাহকে চিনাইলেন? কয়জন বাবা সন্তানটাকে মাহফিল চিনাইলেন? অথচ আজকে তো এমনও কথা ছিল, সন্তানটাকে একদিন আগে থেকে বলা, ওরে আমার সন্তান বালা করে শোনো, সারা বছর তুমি ডিগ্রা ছাড়া গরুর মতো অমুকের খেতে মুখ দিলা, অমুক গ্রামও গেলা, নাচ গানে গেলা, হাউজি বাম্পারে গেলা, আমি বাবা হিসাবে তোমাকে কিছু বলি নাই, তবে সাবধান সাবধান, আগামীকালকে আমাদের সুনামগঞ্জের দিনাই গুলিশানের তাফসীর মাহফিল আমাদের গ্রামবাসীর উদ্যোগে। ওরে সন্তান ভালো করে শোনো, সারা বছর তুমি ডিগ্রা ছাড়া ঘুরাইলা, আগামীকাল থেকে রাত আসর থেকে রাত্র 1টা পর্যন্ত মাহফিলের জন্য আমি তোমাকে দেখি, আমার সঙ্গে যাইবা, নামাজে থাকবা, আমার সঙ্গে মসজিদে যাইবা, আমার সঙ্গে মাহফিলে যাইবা। কথা জোরে বলেন ঠিক কিনা? কয়জন বাবা নিজে বললেন? কয়জন বাবা সন্তানকে বললেন? অথচ নিজে নামাজ পড়লেন, সন্তান নামাজ পড়ল না, নিজে মাহফিলে আসলেন, সন্তানটাকে বললেন না, এমনকি নিয়েও আসলেন না, পরেও তুমি আওয়াজ দিলে না। ওরে আমার বাবা শোনো, ভালো করে শোনো, আমিও তো একজন বাবা, আমারও তো সন্তান আছে, আমিও তো আজকে আমার সন্তানটাকে আল্লাহকে সাক্ষী কথা বলতেছি। আমার সন্তানের বছর হলো 9 বছর, আমি আমার সন্তানের কাছে নিয়ে এবার বারবার বলি, সন্তান ভালো করে শোনো, আজকে তুমি টাকা রুজি করতে পারো না, আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমি টাকা রুজি করতে পারি, তোমার কাছে আমার দাম আছে, আমার মূল্যায়ন আছে, একটা সময় না সন্তান শোনো, আমার হাতের শক্তি থাকবে না, আমার পায়ের শক্তি থাকবে না, সারা দেশ বিদেশ আমি ঘুরাইতে পারবো না, আমি বিছনায় পড়িয়া যাব, হাতের মধ্যে লাঠি উঠিয়া যাবে, তখন তোমার শরীরে শক্তি থাকবে, তুমি সারা দেশ বিদেশ ঘুরাইবা। তখন সন্তান শোনো, আজকে যেরকম আমি তোমাকে আদর যত্ন করলাম, আমাকে যেটা বলো আমি সেটা দিতেছি, টাকার প্রয়োজন টাকা দিতেছি, বাড়ির প্রয়োজন বাড়ি বানাই দিতেছি, গাড়ির প্রয়োজন গাড়ি কিনে দিতেছি, এক কথা পোশাকের দরকার আমি পোশাক দিতেছি। সাবধানে সন্তান শোনো, আমি বাবা হিসাবে তোমার প্রত্যেকটা হক আমি আদায় করলাম, আমি বুড়া হয়ে গেলে আমার হক তুমি আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কয়জনে বললেন সন্তানকে? কি বলছেন? সন্তান 5 বছর বয়স হয়ে গেলে এই ডিগ্রা ছাড়িয়ে দেন, যে কোনো দিক দিয়ে যার খেতে মুখ দিয়ে, ফসলের মুখ দিয়ে কোনো সমস্যা নাই, তবে সারা দিন শেষে আমার কাছে 500-200 আমার কাছে আইনা দিলই। কথা জোরে বলেন ঠিক কিনা? আমি ওয়াজ মাহফিলে খাই না, এদের মাহফিলের চাপ তো বেশি, তো সমস্যা, মাইক অনেক জায়গাতে ভালো থাকে না, গলা দিয়ে আপনি কি পরিমাণ চালাইবেন? আমাদের এগুলো তো মিশনারি জিনিস না যে একটা পাল্টায় আর একটা ঢুকা, নাট একটু হস কইরা এখানে মোবিল টোবিল দিয়ে আবার নতুন মোবিল ঢুকাইয়া এগুলোর সার্ভিসিং দেয়, সব আল্লাহর দয়া। তো বলতেছিলাম ভাই, আমাদের সন্তানগুলোর হক আদায় করা দরকার আছে না নাই?
এই যে আমার বাবা ভাই এদিকে থাকেন, আপনার মেয়ে দুইটা নেই, তো বসেন না কেন, দাঁড়ায় আছেন কেন? বসেন, মেয়ে হয়েছে তো কি হয়েছে, বসা কি না যায়? বসেন। এই তো বাবা যেমন ধরেন দুটা মেয়েকে নিয়ে মাহফিলে আসছে, তো এই মেয়েগুলা কি শিক্ষা নিবে? যেটা মুসলমানদের অনুষ্ঠান। সুবহানাল্লাহ বলবেন আপনারা? সবাই সুবহানাল্লাহ বলছেন তো নাকি আপনারা এখন ঠান্ডা লাগিয়ে গেছে? টুট আসেনি, টুট জিব্বা আসেনি, খার টুট আছে, টুট আসেনি, জিব্বা আসেনি না? আমার তো মনে হয় আপনারা টুট নাই জিব্বাও নাই, তো কথা কইবে আসেনি সকলে? তো সুবহানাল্লাহ জোরে হন, সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ওই যখন বুঝা গেল আপনার টুটো আছে জিব্বাও আছে, অত সময় নিরাই বুঝা গেল টুটো নাই জিব্বাও নাই, কিচ্ছু নাই। আল্লাহ দিয়েছেন দেখা যায় টুট জিব্বা, হ্যাঁ আসেনি? আচ্ছা আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম আমরা বাবা হিসাবে সন্তানের হক আগে আদায় করা দরকার। ফরেন না সন্তান আমার হক আদায় করবে না, আমরা সন্তানের হক আদায় করি না। সন্তান বড় হয়েছে, সন্তানকে দিন শিক্ষা দেন, সন্তানকে কোরআন শিক্ষা দেন, তখন সন্তান বড় হলে আপনার হক আদায় করবে। কথা জোরে বলেন ঠিক না? আমার বায়ানা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি আল্লাহর একজন বান্দা, বড় একজন ওলি। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ভাই, আল্লাহর বান্দি এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকিকে পেটের মধ্যে নিয়েছেন, নেওয়ার পরে উনি আন্দাজ করেছেন আমার সন্তান আমার পেটের ভিতরে আগমন করছে। এবার মা কোরআন তেলাওয়াত প্রতিদিন করে কোরআন তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি জুলফিকার আহমদ নকশবন্দি খুতবাতে জুলফিকার এই কিতাবের একটা রিসালা, এই রিসালার মধ্যে উনি উল্লেখ করছেন। তো আমরা মারা যখন আমাদের পেটের ভিতরে সন্তান নেব না, তখন আগে সন্তানের হকটা আদায় করতে হবে, এরপরে বাবা মায়ের না। আগে আমরা টেনশন, আমার ছেলে আমারে লালন পালন করে না, আমার ছেলে আমারে খাওয়ায় না, আমার ছেলে আমারে শীতের কাপড় দেয় না, আমার ছেলে আমারে গ্যাসের ওষুধ দেয় না, ডায়াবেটিসের ওষুধ দেয় না। কেমনি দিবি? আপনি কি নিজে আগে নিজের সন্তানের হকটা আদায় করছিলেন? সাহাবী উমরে ফারুক উনি আবার সিংহাসনে বসা, উনার কাছে একজন বাবা নিজের সন্তান নিয়ে আগমন করেছে। আরে পয়গম্বরের সাহাবী ওমর, তোমার কাছে আমার সন্তানটাকে নিয়ে আসলাম। ওরে ওমর, আমার সন্তানটাকে না আমার হকটা আদায় করে না। ওরে ওমর, তোমার কাছে বিচারটা আমি দিলাম, আমি বাবাও তো আমার সন্তানের হকগুলো আদায় করলাম কিনা ভালো করে দেখো। আমি বাবা আমার সন্তানকে খাওয়াইলাম, আজকে আমার সন্তান আমি বাবার হকটা কেন আদায় করে না? এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ওরে সন্তান শোনো, ভালো করে শোনো, তোমার বাবা যে অভিযোগ করেছে তুমি তোমার বাবার হকটা আদায় করো না, এই কথা সত্য নাকি মিথ্যা? এবার সন্তান বলে, পয়গম্বরের সাহাবী ওমর, হ্যাঁ আমার বাবা তোমার কাছে যে অভিযোগ দায়ের করেছে আমি আমার বাবার হকটা কেন আদায় করি না, এই ঘটনা সত্য। তবে আগে বলো তোমার ইসলাম কি বলে? বাবার হকটা সন্তান বারবার আদায় করবে নাকি বাবা ও সন্তানের হকগুলা আদায় করবে? ওমর ফারুক বললেন, না, ইসলাম তো একসাথিয়া বিচার করে না, ইসলাম সমানে সমানে থাকে। বুঝতে পারছেন? ইসলাম বলে বাবা যেরকম সন্তানের হক আদায় করবে, সন্তানটাও বাবার হক আদায় করতে হবে। আমার বায়না এবার সন্তান বলল, ওরে ওমর, আমার বাবাকে তুমি জিজ্ঞেস করো আমার বাবা আমার হকটা আদায় করেছে কিনা, আমার বাবা আমাকে দিন শিক্ষা দিল কিনা। এক কথায় আমি সন্তান হিসাবে আমার বাবার কাছে আমি যতটুকু হক পাওয়ার কথা ছিল আমার বাবা আমাকে হকটা আদায় করছে কিনা। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর বললেন, ওরে বাবা শোনো, ভালো করে শোনো, তোমার সন্তানের হক তুমি আগে আদায় করছো নি। এবার বাবা বলে, না না, আমি আমার সন্তানের হকটা তো আমি আগে আদায় করলাম না। এবার পয়গম্বরের সাহাবী ওমর, এবার সাহাবী ওই বুড়া
আমার বাবা ভালো করে শোনো, নিজের মুখে তো তুমি স্বীকারোক্তি দিলা তোমার সন্তানের হকটা তুমি আদায় করলা না, সন্তানের নামটা সুন্দর করে রাখলা না, সুন্দর একজন দিনদার মহিলা বিয়া করলা না, এবার তার দিনের জ্ঞান শিক্ষা দিলা না। এবার বলো না বাবা, তুমি যদি তোমার সন্তানের হকটা আদায় করলা না, কোন ভাবে সন্তান তোমার হকটা আদায় করবে, ঠিক কিনা? তুমি নিজে আগে সন্তানের হক আদায় করছো না, এবার সন্তান কেমনে তোমার হক আদায় করবে? এটা কি বলা যায়? আমি যদি আমার সন্তানের হকটা আগে আদায় করতাম তাইলে ঠিক আছে, আমার সন্তানও আমার হকটা আদায় করবে। সুবহানাল্লাহ জোরে বলেন ভাই। অথচ আমি আমার সন্তানের হক আদায় করছি, তাহলে আমার সন্তান আমার হক কেমনে আদায় করবে ভাই? আমরা সন্তানের হক আগে আদায় করবো তো ইনশাআল্লাহ ভাই।